আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি আজকে আমার ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। আমার আজকে সকালের নাস্তায় ছিল পরোটা ভাজি আর হচ্ছে রসমলাই। আর শীতের দিনে একটু ছাতা থাকতে হবে, সেটা যে কোনো ছাই হতে পারে। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো বাচ্চাকে একটু পড়াতে বসালাম। সে কিছুক্ষণ পরে তার বাবার মোবাইলটা খোলা পেয়ে গেমস নিয়ে বসে পড়েছে। তাকে বললাম যে তুমি এত মোবাইল দেখো না, দেখলে তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। সে আমাকে পুনরায় প্রশ্ন করলো যে তাহলে কি তুমি মোবাইল দেখিয়ে তোমার চোখে সমস্যা হয়েছে? যাই হোক, ওর সাথে আমরা কেউই কথাই পারি না। ও আমার দুষ্ট একটা বাচ্চা। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে আমার হাজবেন্ড আজকে বাসায়, শুক্রবার শনিবার যেহেতু ওর ছুটির দিন, তো সে আমার বাসার অনেক কাজ করে দেয়। সে আমার বিছানাগুলো সুন্দর করে গুছ করে দেয়, এটা আমার অনেক ভালো লাগে। আর এখান দিয়ে আমি আমার আজকে দুপুরের রান্নাটা রেডি করতেছি। আমি আজকে রান্না করব তেহারি। এই তেহারিটা আমার বড় ছেলের আবদার ছিল আজকে রান্না করার জন্য। সে ক্লাস 3-তে ভালো রেজাল্ট করেছে। তার আবদার ছিল যে মাম্মি তুমি আজকে তেহারি রান্না করো। তো আমিও তার কথা অনুযায়ী তেহারিটা বসাই দিলাম। যেহেতু বাচ্চা বলেছে না রান্না করে তো উপায় নাই। যদিও আমার বাচ্চাটার জ্বর, চিন্তা করলাম যে হয়তো তেহারিটা রান্না করলে একটু খাবে, অন্য খাবার তো খেতে চাইবে না জ্বরের মধ্যে। তো এই যে আমার তেহারিটা মোটামুটি আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে দমে দিব। দমে দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। আমার পুরনো একটা তাওয়া ছিল, ওটাকে বসাই দিয়ে আমি ওটার উপরে দমে দিব। আর এটাকে দমে দিয়ে আমি আসলে আশেপাশে আটা কিংবা অন্য কিছুই দিব না। এটা এমনি দমের মধ্যে থেকে অনেক সুন্দর হয়ে যাবে। অনেক সুন্দরভাবে দেখেন সিদ্ধ হয়ে গেছে আমার অলরেডি, মানে তেহারিটা হয়ে গেছে। তেহারিটা এটা ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তেহারিটা। এই তেহারিটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করেছি। যারা সব সময় বাসায় তেহারি রান্না করেন তারা হয়তো ভালো বলতে পারবেন আমার থেকেও যে সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করলে কতটা মজার হয়। তো এখানে যে আমার তেহারির ফাইনাল লুক, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তেহারি খেতে কতটা মজার হয়েছে সেটা তো আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার বড় বাচ্চাকে উঠায় নিয়ে আসলাম, তাকে বললাম যে বাবা একটু খাও, না খেলে তো হবে না, শরীর আর দুর্বল হয়ে যাবে। ছেলেটার আমার অনেক জ্বর, সে জ্বরে নিজেও ঘুমাতে পারেনি রাতে, আমাকেও ঘুমাইতে দেয়নি। আমি কিছুক্ষণ পর পর ওর মাথায় পানি দিয়েছি। যাই হোক, আমার বাচ্চাদের জ্বর হলে একদম একসাথে অনেক জ্বর হয়, 104 দিন এরকম হয়ে যায়, যেটার জন্য আমি আসলে সবসময় একটু আপসেট থাকি। আমি রাতে একেবারেই ঘুমাই না। আমি সবসময় ওদের মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করি জ্বর হলে। আর এই যে আমাদের খাওয়া শুরু, আমরা সবাই খাচ্ছি। তো কেমন হলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।